আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পারভিন আক্তার। এই যে আজকে আমি দেখাচ্ছি হলো মেটে আলু, যেটাকে মাটির নিচে আলুটা হয়। এই মেটে আলু বলি আমরা সাধারণত। তো এই মেটে আলুর ভর্তা বানাবো। আমি যেভাবে ভর্তাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কারা কারা এই ভর্তা খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি হচ্ছে শুকনা মরিচ, রসুন, কালো জিরা হলো ভেজে নিচ্ছি। আগে এটা ভর্তা বানিয়ে তারপরে আলু সিদ্ধ করতে দিলাম। এখানে মেটে আলুটা ভালো করে কেটে ধুয়ে তারপরে পানিতে দিয়ে বা পর্যাপ্ত পানি দিলাম সিদ্ধ করার জন্য। আর ওদিকে এখন আমি সেই শুকনা মরিচ, রসুন, কালো জিরেটা বেটে নেব, কারণ এটা ছাড়া তো ওই ভর্তাটা অসমাপ্ত। তো এখানে লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে তারপরে পাটায় বেটে ভর্তা বানাবো। তাই এইটা দিয়েই আমরা সবসময় এইভাবে ভর্তাগুলো করে থাকি। পাটায় যে ভর্তাগুলো করি সবসময় আমি এইভাবেই ভর্তা বানাই। শুকনো মরিচ এবং কালো জিরা, রসুন ছাড়া তো আমার দেখা গেছে যে পাটায় বাটার ভর্তাগুলো হয়ই না। কারণ আমি এইভাবে ভর্তাগুলো অনেক মজা লাগে। দেখা যায় যে যতটুকু ভাত খাওয়ার প্রয়োজন তার চাইতেও ডাবল ভাত খেয়ে ফেলি এই ভর্তাটা হলে। তো আমি ক্যামেরাটা একটু বন্ধ করে বেটে নিলাম, কারণ লং টাইম ভিডিও করা যায় না, আমার ফোনে হয় না। আর সবাই বিরক্ত হবে, তাই ওটা দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না। আমি অফ ক্যামেরায় আমি বেটে নিয়েছি। এই যে আমার মরিচ ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি সেই মেটে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ওই মেটে আলুটা নিয়ে আমি এই পাটাতেই ভর্তা করে নেব। আর এটা একটু গরম ছিল, তাই চামিচ দিয়ে উঠাচ্ছিলাম। এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে গরম, কারণ ধোঁয়া উঠছে। তো এখন এই গরমটাই আমি ভালো করে বেটে নেবো একদম মিহি করে। যতটুকু আছে পুরোটাই আমি একে একে করে নিয়ে আমি বেটে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু লাস্টে লবণও দেব, কারণ আমি সিদ্ধর সময় যে লবণ দিই, যে এখন আমি লবণটা দিয়ে নিলাম। আর আমার ভর্তা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে আমার ভর্তাটা। আর এখন এই শেষবারের মতো আমি বেটে নিচ্ছি। এই যে আমার ভর্তাটা কিন্তু একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর আমার ভর্তাটা রেডি। খেতে কিন্তু অনেক মজা। যারা ভর্তা খাননি এইভাবে মেটে আলুর, তারা এইভাবে ভর্তাটা করে খাবেন। আর সাথে এরকম মরিচ ভর্তাটা তো থাকবেই। কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।